মামা, হ্যাঁ, তো মায়া আইতেছে। মায়াকে আমি অনেক ভালোবাসি। আমার বিশ্বাস কোনো না কোনোদিন মায়া আমাকেও ভালোবাসে। আমরা যখন কাউকে মন থেকে মায়া, তোমার একটা কথা বলতাম। আমি আসলে তোমার অনেক পছন্দ করি, ভালোবাসি। তোমার মত কি সেটাই জানতে চাইছি। বেশি কিছু কইতে হবে না, আমারে বাবা না কইলেই চল। মায়া, কিছু একটা তো কইয়া যাও। সাবা, এই মায়া নাই তোমার সাথে? মায়া তো আজকে আসেনি। না, ওরে আমি একটা প্রশ্ন করছিলাম, কিন্তু আমার কোনো উত্তর না দিয়ে চলে গেল। মানে আমার আসলে উত্তরটা খুব জানা দরকার। কেন ভাইয়া, আপনি জানেন না? মায়া তো কথা বলতে পারে না, তো বোবা। তোমার বন্ধু সবার কাছ থেকে আমি জানতে পারছি তুমি কথা বলতে পারো না। দেখো, এতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কথা বলতে পারো না, এটা তো তোমার দোষ থাকে না। বিশ্বাস করো আর না করো, আমার মনে হয় এটা জানার পর থেকে আমি তোমার আরো বেশি ভালোবাসি। তোমার সাথে তো আমি ইশারায় কথা বলতে পারবো না। ছোটবেলা থেকে মাকে প্যারালাইজড অবস্থায় দেখতেছি। বাবা মার ভালোবাসা ছোটবেলা থেকেই পাই না। মা না থাকলে আমি কারে নিয়ে বাঁচবো? যে করে হোক মানে আমার সুস্থ করতেই হোক। আমার কি করা উচিত এই মুহূর্তে কিছুই বুঝতে পারতেছি না। দায়িত্ববোধ আমাকে চারপাশ থেকে চেপে ধরতেছে। আমি এখন পুরাই নিরুপায়। শহরে চলে গেলে মা, মায়া, বুবু সবাইকে ছাড়া কেমনে থাকবো? শহরে গেলে তো মায়ের সাথে আর যোগাযোগ হবে না। এইদিকে মারে এই অবস্থায় রেখে কেমনে যাবো শহরে বলুন? টানাডা থাকে একটা ভালো ছেলের সন্ধান পাইছি। হ্যাঁ, আপনার মেয়ে মায়া আছে না, তাকে যদি দেন, এদের মা বলছে তাকে কানাডা নিয়েও বিয়া পড়াশোনা করানো, বিয়ে পড়ানো। বিয়া ফাইনাল করতে হইব। তুমি দেখছো আরে তোমার দহনের কি আছে? হ্যাঁ, কালু তো কইলো ওরা কানাডায় থাকে, টাকা পয়সা মেলা। আর সবচেয়ে বড় কথা কি জানো? তোমার বুয়া মায়ের যে বিয়া করতে রাজি হচ্ছে, এটাই তো বড় কথা। আমি তো মানার তো করিনি। ছিল বিদেশ, তুমি কেমন যাবে? লেখাপড়া করো? আমি লিখবো, আমি প্রতিদিন চিঠি লিখবো, একদম চিন্তা করবো। মায়া, অনেকদিন তোমার সাথে দেখা হয়নি। তোমার অনেক দেখতে ইচ্ছা করে। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত অনুভব করি আমি। আমার মনে হয় তুমি আমার কাছে আছো। প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসাটা আসা দরকার। ভালোবাসা অনেক সুন্দর, ভালোবাসা সবসময় রঙিন হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবুজি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা ভালো আছি। 10 দিন পর শুক্রবার বিয়ের দিন ঠিক করে ফেলেছি। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। আমার মাথা কাজ করতেছে না। তোকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমার জীবনে মারতেও পারি না। প্লিজ কিছু একটা করো। আমাদের নিয়ে যেতে গেলে তো টাকা পয়সা আমাদের তো সে অবস্থা নাই। বাপদাদার ভিটা বাড়ি ছাড়া তো আর কিছু নাই। আমি কই কি বাবা, তুই তোর মামার সাথে যোগাযোগ করে মামা বানা চলে যা। এটা চাকরি বাকরি
তখন আমি জীবনের এক কঠিন সিদ্ধান্তের শেষ সীমানায় এসে দাঁড়াইছি। না পারতেছি কাউকে কিছু বলতে, না পারতেছি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে। তোমার সাথেও কিছু বলতে পারতেছি না। ছোটবেলা থেকেই তোমার এই অবস্থা দেখছি। আজ পর্যন্ত তোমার মুখে আমার নামটা শোনার সৌভাগ্য হয় নাই আমার। তোমার মুখে আমার নামটা শুনতে খুব ইচ্ছা করে মা। তোমার মুখের দিকে তাকাইলে আমার অনেক কষ্ট হয়। যে ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও জানেন। ভাইয়া যে তোর সাথে এমনটা করবে এটা আমি ভাবতেও পারিনি। মায়ের সাথে কথা হয়েছে? কেমন হয়েছে ভাই? মায়ের এখনো খুঁজে পাওয়া যায়নি ভাইয়া, তবে মায়ের যাওয়ার আগে আপনাকে চিঠিটা দিয়ে যেতে বলেছি। সাফিনের উপরটা। আমি তোমাকে পৃথিবীর সব থেকে আপন দিন নিয়েছিলাম। কখনো ভাবিনি তুমি এভাবে আমার অসহায়ত্বের সুযোগ নেবে। তোমাকে পেয়ে মনে হয়েছিল তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ। আজ প্রথম তোমার সাথে দেখা। তুমি সবসময় বলতে আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু দেখো আজকে আমাকে একা রেখে তুমি একা আছো।